নামাজ, সালাত থেকে আমরা অনেক শিক্ষা বের করতে পারি। সালাতের 1 নম্বর শিক্ষা হচ্ছে নেতা নির্বাচন। 1 নম্বর শিক্ষা কি? নেতা নির্বাচন। যেমন কোন মসজিদের ইমাম নির্বাচন করতে গেলে তার দাড়ি আছে কিনা, তার চরিত্র সুন্দর কিনা, তার বউ পর্দায় থাকে কিনা, এগুলো সব আমরা দেখি। সেই ইমাম নির্বাচন করতে যে কোয়ালিটি গুলো আমরা দেখি, এবার সমাজের ইমাম যখন আমরা নির্বাচন করতে যাব, তখনও নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেলে মানুষ এভাবে নির্বাচন করত যে এই নেতা মেম্বারেতে দাঁড়িয়েছে, চেয়ারম্যানেতে দাঁড়িয়েছে, তার বউ পর্দায় থাকে কিনা, সে নামাজ পড়ে কিনা, তারপরে মানুষের হক নষ্ট করে কিনা, চুরি করে কিনা, ডাকাতি করে কিনা। তাহলে নেতা নির্বাচনের যেই মহান শরীয়ত মোতাবেক শর্তাবলী রয়েছে, এই শর্তাবলীর মাধ্যমে আমাদের সমাজে যত চোর, যত ডাকাত, যত দুর্নীতিবাজ, তারা কখনো চেয়ারম্যান মেম্বার এবং এমপি হতে পারত না। ঠিক কিনা বলেন? এক নিগাহে করম এ শফিউল ওয়ারা খাতিমুল আম্বিয়া আপনো রে আজল আপোষম রেহরম আপোষম সুদ্দোহা খাতিমুল আম্বিয়া সালাতুনিয়া। তারা আবারও খোলামেলাভাবে চলাফেরা করতেছে। তাহলে এই যে চুরি যারা করে, এরা তো চোর। তবে এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় চোরের নাম হচ্ছে নামাজ চোর। কি চোর? নামাজ চোর। আজান দিলে সে বলে যে আমার শরীরে একটু কাপড় একটু ময়লা, তো তাই হুজুর আমি আসবো, আপনি যান আমি আসবো, অনজন্যে আই এন্দিলা হই এরা গলি জাগো দিলা কিছু আছে না নাই? আচ্ছা, আবার হতো নাই গোসলান গড়িয়াই, গোসল করতে গিয়ে তোবার বিলেত গিয়ে তুরওয়ারতে গিয়ে তো আইতে আইতে জোর নামাজ তো কাজ হইয়ে দই, আসর নামাজও কাজ হইবার সম্ভাবনা কি? এন্দিলা কিছু নেককার আছে না নাই? উনকি নেককার নাকি বদকার? বদকার। সম্মানিত হাজিরিন, তাহলে এই বেনামাজি যারা, এদের জন্য দুনিয়ার মধ্যে 3টি গজব। 1 নাম্বার, তার রিজিকের মধ্যে ঘাটতি পড়বে। 2য় নাম্বার, তাকে দেখতে দুশ্মন দুশ্মন মনে হবে। 3য় নাম্বার, তার চেহারা থেকে নূর আল্লাহ পাক ক্যান্সেল করবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওই ব্যক্তির কবরের মধ্যে 3টি গজব। 1 নাম্বার, কবরটা খুব চিকন হয়ে যাবে। 2য় নাম্বার, কবরটা অন্ধকার হয়ে যাবে। আর 3য় নাম্বার, কবরে মুনকার নকিরের সওয়ালের জবাব দিতে পারবে না। যখন বলা হবে মান রব্বুকা, তোমার রব কে, ওই ব্যক্তি বলবে হায় হাতালা আদিরি। বেনামাজি বলবে আমি তো কিচ্ছুই জানি না, রব চিনি না, রব বুঝি না। কারণ দুনিয়ায় থাকতে নামাজ পড়ে নাই, নামাজ চুরি করার কারণে ওই কবরে রব্বি আল্লাহ মুখে বলতে পারছে না। ওয়ামা দীনুকা প্রশ্ন করা হবে, উনি বলবে হাই হাতালা আদেরি, আমি কিচ্ছুই জানি না, দুনিয়ার মধ্যে ইসলাম মানে নাই, তাই ওই কবরে দীনুল ইসলাম এটা মুখে বলতে পারবে না। এরপর ওয়ামান নবিয়্যুকা, অথবা আল্লাহর হাবিবকে দেখানো হবে, ওই ব্যক্তি বেনামাজি ব্যক্তি রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা মুখে বলতে পারবে না এবং নবীজিকে কবরে চিনবে না। বেনামাজি হলে তারা কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না। তাহলে এর সাথে কঠিন অবস্থা, এর সাথে কঠিন অবস্থার সম্মুখীন মানুষ আর কখনো হবে না। ওই কবরের জগৎটা যদি পার হয়ে যেতে পারে, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাকি দফাগুলোকে আল্লাহ পাক সহজ করে দিয়ে তাকে জান্নাতি বানাবেন। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে হাসরের ময়দানে 3টি গজব। 1 নাম্বার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার বেশি গর্মাধিক্য করবেন, নিজের গামের মধ্যে নিজে সাঁতার কাটবেন। 2য় নাম্বার, মিজানের পাল্লা, এই বদির পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। দুনিয়ার মধ্যে নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক গুনার পাল্লা ভারী করে দেবে। প্যারা হাজিরিন, 3য় নাম্বার, পুলসিরাতের পুলকানা পার হতে পারবে না, কেটে কেটে জাহান্নামের অনলে পড়ে যাবে। তাহলে বেনামাজি যারা
এদের জন্য 9টি গজব। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। আমিনও ডর করে নহইবা না নারাজ, আর জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে আযাবের কথা বলার পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সুসংবাদ দিতেন। সেই সূত্র ধরে আমি বলি, যারা নামাজি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, আল্লাহর হাবিব বলেন ইয়ারফু আনহু দিকুল মাঈশা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাদ্যের কোনো অভাব রাখবে না, খাদ্যের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন। ওয়ায়ানফু আনহু আযাবুল কবর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের আযাবকে maaf করে দেবে। নামাজি ব্যক্তিদের, নামাজি নারী এবং পুরুষদের কবরের আযাবকে আল্লাহ পাক maaf করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব 3 নম্বর পুরস্কারের কথা বলেন, ওয়ায়ুতা কিতাবাহু বিয়ামিনি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাদিস শরীফের মধ্যে রয়েছে একটা নূরানি বাতাস প্রবাহিত হবে। নূরানি বাতাসের কারণে যার যার আমলনামায় তার হাতে হাতে চলে যাবে। যারা বদকার, যারা জাহান্নামী হবে তাদের আমলনামা বাম হাতে যাবে, যারা জান্নাতি হবে তাদের আমলনামা ডান হাতে যাবে। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছিল, নামাজ কায়েমের আন্দোলন করেছিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদের আমলনামা ডান হাতে প্রদান করবে। প্যারা হাজিরিন, 4 নম্বর, ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকিল খাতিফ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পুল সিরাতের পুল কানা বিজলির মতো করে পার হওয়ার মতো সৌভাগ্য দান করবে। পুল সিরাতের পুল আল্লাহ করের চেয়ে ধার, আমরা বান্দা ভীষণে পাপী কেমনে হব পার। পুল সিরাতের পুল, আমরা বলি চুলের চেয়েও চিকন, কোরের চাইতে ধার, এটা তো কথা, তবে কত চিকন কত ধার হবে একমাত্র কে জানে? আল্লাহ জানে। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, যারা নামাজি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছোটখাটো পাপগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাইয়া দেবে। প্যারা হাজরিন, তাহলে নামাজ পড়লে লাভ বেশি নাকি কম? নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে নাকি নামাজ না পড়ে যাওয়া যাবে? নামাজ পড়ে। প্যারা হাজরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ফেরেশতারা প্রশ্ন করবে, তোমরা কেনই বা জাহান্নামে যাচ্ছ? মুজরিমিন, যারা পাপিষ্ঠ, যারা গুনাহগারদেরকে প্রশ্ন করা হবে, কেন তোমরা জাহান্নামে যাচ্ছ, কারণটা কি? আর মুজরিমিনগণ, পাপিষ্ঠগণ, জাহান্নামীরা তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে থাকতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। 1 নম্বর কারণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং মিসকিনদেরকে, অসহায়দেরকে খাবার দানে উৎসাহিত করতাম না। 1 নম্বর বেনামাজি, 2 নম্বর মিসকিনদেরকে ঠকায়া খাওয়ার কারণে, এই 2টি মারাত্মক গুনার কারণে মানুষ জাহান্নামে যাবে। আর ফেরেশতাদের প্রশ্নের জবাবে তারা বলবে, আমরা নামাজি ছিলাম না, মিসকিনদেরকে ঠকায়া খেতাম, এতিমদেরকে ঠকায়া খেতাম, এই জন্য আমরা জাহান্নামে যাচ্ছি। নাউযুবিল্লাহ বলেন। মিসকিন বলতে যাদেরকে বলা হয় অসহায়, অসহায়, এই অসহায় এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে এসেছে, যত মানুষদেরকে ঠকবাজি অভ্যাস থাকবে, সে মিসকিন হোক, সে এতিম হোক, সে বড় হোক, সে ছোট হোক, ঠকানো অভ্যাস যার আছে, সে ব্যক্তি এই ঠকানোর কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামে দেবে। যারা বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন করবেন নামাজের। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة
আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নিবেন নামাজের। বান্দারে দুনিয়ার জমিনে নামাজ পড়ছিলে কিনা? আর যারা বেনামাজি তারা তো নামাজের হিসাব দিতে পারবে না। পারবে তারা? পারবে না তো। ও আল্লাহ, তুমি আমাদেরকে আল্লাহ পাকের সামনে যখন দাঁড়াবো সেই স্থানে আল্লাহ তুমি যথাযথভাবে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আমাদেরকে তৌফিক দিও। জোরে বলুন আমিন। প্যারা হাজিরিন, আর নামাজ তো কায়েম তখনই হতো। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি যদি পৃথিবীতে সৎ মানুষদেরকে যদি রাজত্ব দান করতাম, ক্ষমতা দান করতাম, শাসন ক্ষমতা দান করতাম, তাহলে সৎ মানুষেরা তারা 4টি মহান এজেন্ডা সমাজে বাস্তবায়ন করত। 1 নাম্বার হচ্ছে সালাত কায়েম, 2য় নাম্বার হচ্ছে যাকাত প্রদান, 3য় নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, আর 4র্থ নাম্বার হচ্ছে অসৎ কাজের বাধা প্রদান করা। যোগ্য, সৎ এবং যোগ্য নেতৃত্ব যদি আমাদের সমাজে কায়েম হয়ে যেত, আমরা চাই কে চাই না? সৎ এবং যোগ্য নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠিত হোক, আমরা চাই কে চাই না? চাই। প্যারা হাজিরিন, সৎ এবং যোগ্য নেতৃত্ব যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যেত, কোরআনে কারীমের আলোকে, নবীজির সুন্নাহর আলোকে সমাজ পরিগঠন করা হতো, আর 1 নাম্বার কায়েম করা হতো নামাজ। 1 নাম্বার কি কায়েম করা হতো? নামাজ প্রতিষ্ঠিত করা হতো। 2য় নাম্বার যাকাত প্রদানকারী সমাজের মধ্যে বেড়ে যেত। তারপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান, এটা যথাযথভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। যদি যোগ্য মানুষ নেতৃত্ব দিত। দুর্যোগ্য ব্যক্তি কারা? যাদের সিনার ভিতরে কোরআন আছে, যাদের সিনার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বহিঃপ্রকাশ কৃত হিসেবে বহিঃপ্রকাশের অনন্য মনোবাসনা আছে। তারপরে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন লালন করে শ্রম করে যাচ্ছেন, এরা যদি ক্ষমতার মসনদ এদের অনুকূলে যদি আসতো, তাহলে এই 4টি বিষয় সমাজে প্রতিষ্ঠিত হয়ে যেত। যেটা বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার নামাজ। 1 নাম্বার কি? নামাজ। নামাজ প্রতিষ্ঠিত হয়ে যেত। সমাজে যেই জিনিস প্রতিষ্ঠিত আছে সেটাকে ক্যান্সেল করা খুবই দুরূহ ব্যাপার। যেমন কাপড় পরা, লুঙ্গি পরা, এটা প্রতিষ্ঠিত, তাই না? প্রতিষ্ঠিত। তাহলে একজন কোনো ব্যক্তি যদি এসে বলে কাপড় নাই, তারপরে সতর টাকা ফরজ, এটাও নাই, কিচ্ছু নাই, উলঙ্গ একজন মানুষ একজন এসে বলল যে আমি মেম্বারিতে দাঁড়িয়েছি, আমি চেয়ারম্যানিতে দাঁড়িয়েছি, আমি এমপিতে দাঁড়িয়েছি, আপনারা আমাকে ভোট দেবেন, আপনাদের রাস্তাঘাট নির্মাণ করে দেব, মসজিদ ঘন ঘন বেঁধে দেব, মাদ্রাসা বেড়ে যাবে। একজন উলঙ্গ মানুষ যদি এভাবে এসে বক্তব্য দিত, আমরা কি তাদেরকে তুতু দিতাম নাকি ভোট দিতাম? যেটা বলুন, আমরা হতানো বুঝন দেয়া, তাদেরকে কি তুতু দিতাম নাকি ভোট দিতাম? তুতু। কারণ সে উলঙ্গ। উলঙ্গ মানুষকে কে ভোট দেবে? সে নিজের সতর্কে দেখালো না। একজন উলঙ্গ মানুষ, সে তো পাগল, তাকে আমরা ভোট দেব না। সুতরাং নামাজ যদি সমাজে কায়েম হয়ে যেত, সালাত যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যেত, দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যেত, বেনামাজি লোকেরা যদি এসে বলতো আমরা রাস্তা করে দেব, মসজিদ বেঁধে দেব, মাদ্রাসা বেঁধে দেব, আপনারা ভোট দেবেন, অথচ সে বেনামাজি। উলঙ্গ মানুষদেরকে যেমন মানুষেরা ভোট দিত না, নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যেত, বেনামাজিদেরকে কেউ ভোট দিত না, নেতা বানাতো না। সম্মানিত হাজিরিন, এই জন্য সুতরাং এটা মাইকুকা দিয়ে দে, মেয়েদ অনুষ্ঠানের মাইকন নাম করি এঙ্গুরি কি দিয়ে ইকু বন্ধ করে দাম, হত হত ডিলে মারে মাইকের ড্রাইভার কই,
সম্মানিত হাজিরিন, তাহলে নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যেত, দুর্নীতিবাজ, তারপরে খুনি, মাস্তান, হাইজ্যাক, যত রকমের অবৈধ আছে, এরা কখনো নেতৃত্ব দেওয়ার সাহসও পেত না। ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার, নামাজ আমাদেরকে শেখায় ভ্রাতৃত্ববোধ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আমাদের একে অপরের সাথে দেখা হয়, সুন্দর সালাম বিনিময় হয়, একে অপরের সাথে একটা বন্ধুত্ব সুলভ আচরণ হয়, ভালোবাসা বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর তৃতীয় নাম্বার, আচ্ছা, আজান হচ্ছে। আজকে যেহেতু নামাজের আলোচনা, আজান চলমান অবস্থায় আলোচনা করা ঠিক হবে না। সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। আজকের মাহফিল সফল হোক, সার্থক হোক, এই কামনা আল্লাহর দরবারে রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইংগুরি কু দিয়া ফোন না কি বাত কথা বুঝিও দন ভারি নিজের হতে নেই। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আপনাদের সামনে মূল্যবান আলোচনা উপস্থাপন করলেন আজকের মাহফিলের সম্মানিত অন্যতম বক্তা, আমাদের চকরিয়া উপজেলার কৃতি সন্তান হযরতুল আল্লামা জনাব মাওলানা আশরাফুল মুস্তাফা বিন নুরি সাহেব। আমরা মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে হুজুরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এখন সারা জান হবে, 8টায় আমাদের মসজিদে জামাত হবে। আমরা সকলে একসাথে মসজিদে জামাত আদায় করে, নামাজ আদায় করে সরাসরি মাহফিলের প্যান্ডেলে চলে আসবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। এত সুন্দর মাহফিল, এত বড় মাহফিল, এখানে এসে যদি আমরা না বসি, মাহফিলের আদব রক্ষা হবে না। সেই জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, আমরা নামাজ পড়ে আজকের মাহফিলে আবারও শামিল হব ইনশাআল্লাহ। এক নাম্বার তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা বলতে কি বোঝায়? যে তাকবীর বাঁধার পরে দুনিয়ার সব কাজ হারাম হয়ে যায়। দুনিয়ার সব কাজ কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। সম্মানিত হাজিরিন, তাহলে আমি বাইরের 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, আর ভিতরে শুধু একটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এখন আমাদের দেশে কিছু নামাজি দেখা যায় তাকবীরে তাহরিমা বাঁধার পরে সে দোকানের হিসাব করে, তারপরে বিভিন্ন ভাবে মন এদিক সেদিক চলে যায়। যাবে ঠিক, তবে আপনাকে কর্তন করে নিয়ে আসতে হবে নামাজের দিকে। কোন দিকে? নামাজের দিকে। কারণ নামাজের গুরুত্ব না বোঝার কারণে অনেকে আমরা সালাত আদায় করতে গিয়ে তাড়াহুড়া করি। নামাজের গুরুত্ব না বোঝার কারণে আমরা অনেকে সালাতের মধ্যে অলসতা হেতু দণ্ডায়মান হয়ে যায়। সালাতের গুরুত্ব অত্যাধিক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সালাতের গুরুত্ব দিয়েছেন। 1 নাম্বার, সালাত হচ্ছে তাকওয়াবানদের একটা বৈশিষ্ট্য, মুত্তাকিদের একটা কি বৈশিষ্ট্য। এই যে সামনে মাহে রমাদান মুবারক আমাদের মাঝে একেবারে সমাগত, রমাদান মুবারক। এই মাহে রমাদান মুবারকে 30টি রোজা সোম আল্লাহ পাক কেন দিয়েছেন? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ পাক আমাদেরকে আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য, তাকওয়াবান হিসেবে আমরা যেন গড়ে উঠতে পারি। এই জন্য আল্লাহ পাক মাহে রমাদান মুবারকের 30টি রোজা উম্মতের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন তার বান্দাদের উপরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে।
লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো। আল্লাহ পাক সালাতের কত গুরুত্ব দিয়েছেন। সালাত হচ্ছে মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য। যে মহান গুণ না থাকলে মুত্তাকি হওয়া যায় না, তাকওয়াবান হওয়া যায় না। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, ইহা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব পরহেজগার আল্লাহওয়ালা মুত্তাকিদের হেদায়েত দান করবেন। মুত্তাকি কারা? এক নম্বরে যারা উদ্দেশ্যের প্রতি মানা নেই, দুই নম্বরে যারা সালাত কায়েম করে, তিন নম্বর যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, চতুর্থ নম্বর কিতাব সমূহের প্রতি মানা নেই, পঞ্চম নম্বর কোরআনে কারীমের প্রতি মানা নেই, আর ষষ্ঠ নম্বর আখিরাতের প্রতি ঈমান আনে। এই ছয়টি মহান বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে তারা হচ্ছে মুত্তাকি। তারা কি? মুত্তাকি। সম্মানিত হাজিরিন, তাহলে সালাতের এক নম্বর গুরুত্ব হচ্ছে, সালাত হচ্ছে এমন এক মহান ইবাদত যেটা ছাড়া মুত্তাকি হওয়া যায় না, পরহেজগার হওয়া যায় না। দুই নাম্বার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সালাতের কত গুরুত্ব দিয়েছেন। সালাত হচ্ছে ঈমানদারদের একটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। প্রকৃতপক্ষে ঈমানদার যারা, আল্লাহর নাম স্মরণে যাদের হৃদয় প্রকম্পিত হয়, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআনে কারীম তাদের সামনে তেলাওয়াত হলে পরে এদের ঈমান বেড়ে যায়। তৃতীয় নাম্বার, আল্লাহর উপর ভরসা করে। চতুর্থ নাম্বার, সালাত কায়েম করে। যারা প্রকৃত ঈমানদার এদের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এরা সালাত কায়েম করে, এরা নামাজ ছেড়ে দেয় না। আল্লাহু আকবার। আর আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। তাহলে নামাজের আল্লাহ পাক দ্বিতীয় নম্বর গুরুত্ব দিয়েছেন যে এটা ঈমানদারের একটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের তৃতীয় নম্বর গুরুত্ব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সালাতকে করেছেন এমন এক বিষয়, এটা মুশরিকদের অন্তর্ভুক্ত না হওয়ার অনন্য একটা বহিঃপ্রকাশ। আল্লাহ পাক বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। একনিষ্ঠভাবে তার মুখে হও, আল্লাহর দিকে রজ্জু হয়ে যাও, আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়ে যাও। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন আল্লাহ যিনি আপনাকে তৈরি করেছেন। তিনি ছাড়া আর কারো সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা নামাজ পড়ি না। কার খুশির জন্য নামাজ পড়ি? আল্লাহর দিকে রজ্জু হয়ে যাও। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু, এবং আল্লাহকে ভয় করো, শুধু আল্লাহকে ভয় করো। নামাজের ভিতরে আর কারো ভয় অন্তরে জাগ্রত করিও না, রাখিও না। ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, এবং সালাত কায়েম করো আর বলো আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহু আকবার।
ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, আল্লাহর দিকে রুজু হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুশরিকদের অন্তর্ভুক্ত না হওয়ার অনন্য এক মহান ইবাদত, যে ইবাদতের মাধ্যমে প্রস্ফুটিত হয়ে যায়, আল্লাহর দিকে মানুষ রুজু হয়ে যায়, একমাত্র মনে হিসেবে আল্লাহকে জানে আর কাউকে মানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাত ঈমানু, সালাত একমাত্র ঈমানের সম্পর্ক আরো সুদৃঢ় করার এবং ঈমানের সম্পর্ক থেকে, ঈমান থেকে বিচ্যুত হওয়ার অনন্য একটা মাধ্যম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। জাহান্নামী লোকটি বিশ্বাস করেনি, এজন্য সে সালাত আদায় করে না, সালাত কায়েম করে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে এমন যারা নামাজ পড়ে না, তাহলে আল্লাহ পাক বলেছেন সে জাহান্নামী বিদায়, জাহান্নামী বিদায় সালাত কি বিশ্বাস করতেছে না। কারণ সালাত না পড়লে কোথায় যেতে হবে? জোরে বলুন, কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, অতঃপর জাহান্নামী লোকটি বিশ্বাস করেনি এবং সালাত আদায় করেনি। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, আর সে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সালাতের গুরুত্ব কতভাবে আল্লাহ পাক উচ্চ মানের গুরুত্ব দিয়েছেন। ওয়া ক্বালাল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন সালাত যারা কায়েম করে আল্লাহ পাক নাকি তাদের সাথে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, নিয়মিত সালাত আদায় করার তাকিদ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে দিয়েছেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সালাতে নিয়মাবর্তিতা অবলম্বনকারী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এরকম আয়াত কয়েকটা দিয়েছেন, যারা নিয়মানুবর্তিকা, যথাযথভাবে নিয়ম অনুসারে যারা সালাত আদায় করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের গুরুত্বতার কথা তুলে ধরে এই আয়াত কানা প্রায় 3 বারের ঊর্ধ্বে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তারপরে এই সালাত হচ্ছে এমন এক মহান ইবাদত, এই সালাতের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়া যায়। কি হওয়া যায়? নিকটবর্তী হওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, সিজদা দিলে পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে নিকটবর্তী যাওয়া যায়। আল্লাহর হাবিবের দরবারে একজন সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ কখন আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায়? নবীজি বললেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কোন গোলাম যখন আল্লাহ পাককে সিজদা দেয়, আল্লাহ এবং ওই বান্দার মধ্যখানে কোনো হিজাব, পর্দা থাকে না। এই জন্য নিকটবর্তী হওয়ার অন্যতম এক মহান মাধ্যম হচ্ছে সালাত। সেই সালাত আমরা পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, পড়ব। সামনে আরো আলোচনা আছে, আমি ইনশাআল্লাহ সেদিকে এবার যাচ্ছি। এবার আল্লাহ পাক বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওই মুমিনগণ সফল কাম যারা খুশু সহকারে, বিনম্র সহকারে সালাত আদায় করে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, এখানে খাশিউন এর ব্যাখ্যা করেছেন আল্লামা তাকি উসমানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি হুদু এবং খুশু, খুশু এর অর্থ করেছেন এভাবে, একজন মানুষ যখন সালাতে দাঁড়ায়, সালাতে দণ্ডায়মান অবস্থায় এই অন্তরে, এই হৃদয়ে সেই ব্যক্তি আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো প্রাণী, দুনিয়ার কোনো বস্তুর ভয় অন্তরে বদ্ধমূল করে না, একমাত্র আল্লাহর ভয় অন্তরে রেখেই নামাজ পড়া। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আর হুদু শব্দের ব্যাখ্যা করেছেন যে নামাজের মধ্যে বিনম্র চিত্তে, আদবের সহিত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সব কিছুকে আল্লাহর সামনে উপস্থাপন করা। যেমন চোখের মধ্যে আদব থাকতে হবে, হাতের মধ্যে আদব থাকতে হবে, পা, তারপরে দণ্ডায়মান হওয়া, সব কিছু সর্বোচ্চ আদব আল্লাহর সামনে বহিঃপ্রকাশ করা, এটাকে বলা হয় হুদু। এটা কি বলা হয়? হুদু। সম্মানিত হাজিরিন, এবার আসুন সাহাবায়ে কেরাম
রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কিভাবে নামাজ পড়তেন, তাদের নামাজের ভিতরে কি খুশু ছিল, কি হুদু ছিল। আল্লাহ রাসূলের একজন সাহাবী যার নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নামাজ পড়তেছিলেন। তার ছোট্ট একজন বাচ্চা ছিল, একটু একটু হাঁটতে জানে। ওই বাচ্চাটা উঠানের মধ্যে খেলনা করতেছিলেন, এদিকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছিলেন। কিছুক্ষণ পরে পাহাড় থেকে, জঙ্গল থেকে একটা সর্প এসে, সাপ এসে ছোট্ট জাদুটাকে পা থেকে পেঁচ দিয়ে দিয়ে একেবারে গর্দান পর্যন্ত আসলো। ভেতর থেকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খেয়াল করলেন তার কলিজার টুকরা সন্তানকে সাপ পেঁচ দিয়ে ফেলেছে। চিৎকার দিলেন, আর মানুষেরা আসলেন, সাপ থেকে ওই ছোট্ট শিশুটাকে রক্ষা করলেন। এরপরে মানুষ যখন চলে গেলেন, স্ত্রী ভেতরে প্রবেশ করলেন, তারপরে সন্তানটা নিয়ে কোলের মধ্যে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বসে রইলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ নামাজ শেষ করলেন না। কিছুক্ষণ পরে নামাজ শেষ করার পরে স্ত্রী প্রশ্ন করে, ও আমার প্রাণের স্বামী, আপনি যে নামাজে ছিলেন, আমার সন্তানকে সাপ এসে পেঁচ দিয়ে ফেলেছিল, আপনি কি লক্ষ্য করেন নাই? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার স্ত্রী, আমি তো কিছুই লক্ষ্য করি নাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন মানুষ এসেছিল? বলে যে সাপ থেকে বাঁচার জন্য মানুষ এখানে সমাগম হয়েছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী শোনো, একজন ব্যক্তি যখন, একজন আল্লাহর গোলাম যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যায়, নামাজে যখন দাঁড়িয়ে যায়, ওই সময় খেয়াল যদি এদিক সেদিক চলে যায়, সেই নামাজ তো আর নামাজের মতো হয় না। কি খুশু হুদুর নামাজ ছিল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার কলিজার টুকরা সন্তানকে সাপ পেঁচ দিয়ে ফেললো, এত ঘটনা ঘটে গেল, সেদিকে খেয়াল গেল না। এরকম ভয় নিয়ে নামাজ পড়তো সাহাবায়ে কেরামগণ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে কি খুশু বই প্রকাশ করতেন। একদিন তিনি নামাজ পড়তেছিলেন, জিহাদের ময়দানে তীর ঢুকেছিল পায়ের মধ্যে। নামাজের আগে সেই তীরটা কেউ টেনে টেনে বের করতে পারে না। নবীজি পরামর্শ দিয়েছিলেন সাহাবীদেরকে, আমার আলী যখন নামাজে দাঁড়াবে, তোমরা তখন টেনে তীরটা বের করে ফেলবে। হযরত আলী নামাজে দাঁড়ালেন। আল্লাহর হাবিবের কথা মোতাবেক একজন সাহাবী গিয়া হযরত আলী নামাজরত অবস্থায় তীরটা টেনে বের করে ফেললেন। টেনে বের করার পরে রক্তে লাল হয়ে গেল যায় নামাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। শেষ করার পরে দেখলেন রক্ত হয়ে গেছে। প্রশ্ন করলেন, এখানে রক্ত কেন? সাহাবী বললেন, হুজুর, আপনার পায়ে যে তীরখানা ঢুকেছিল, এটা আমরা বের করতে না পারার কারণে নবীজি আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, তখন যেন তীরটা টেনে বের করে ফেলি। আল্লাহর হাবিবের কথা মোতাবেক আপনার কদম থেকে তীরটা টেনে আমরা বের করে ফেলেছি। অথচ হযরত আলী একটু টের পায় নাই, নামাজের ভিতরে এত বড় একটা তীর টেনে বের করে ফেলল। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, তাহলে কি নামাজ তাদের ছিল! এমনকি বালুচরের মধ্যে যখন তারা নামাজ পড়তেন সাহাবায়ে কেরামগণ, পাখিরা এসে সাহাবায়ে কেরামদের মাথার উপরে বসতো, আর পাখিরা মনে করতো এটা মানুষ নয়, এটা হচ্ছে একটা গাছ, এটা একটা বৃক্ষ। এভাবে নামাজ পড়তেন। তো আমাদের নামাজ আর সাহাবায়ে কেরামদের নামাজ বেশ কম আছে না নাই? যেন বলুন না, আছে না নাই? আচ্ছা, সুতরাং আমাদের নামাজে আমরা কি করি? মশা মারি। তারপরে সেদিন আমাদের এলাকায় একটা ঘটনা ঘটে গেল, নামাজরত অবস্থায় কারেন্ট চলে গেল। তো একজন ব্যক্তি বলে উঠলো, ও মারে কারণ কি, ও মারে কারণ কি। আর ফারাত মাঝে জিয়ান মসজিদ আছে, ইয়ানোর কথা হয়ে দিছে, ও মারে কারণ কি। তার বাইরে হয়ে দো মনে যে ও মারে কারণ কি হইয়া নামাজ আছে না, নামাজ আসেনি তো অনেক না জানো। আর দেখা হইতে নামাজ নাই, আবার পড়ো। সুতরাং এরকম নামাজ সম্পর্কে বেখবর কিছু নামাজি আমাদের সমাজে আছে।
সম্মানিত হাজিরিন, নামাজ পড়তে হবে খুশু সহকারে, নামাজ পড়তে হবে খুদু সহকারে। খুশু এবং খুদু সহকারে যদি আমরা সালাত আদায় করি, তাহলে সেই নামাজটা হবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুলিয়তের নামাজ। যেটা বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, নামাজ যদি আমরা না পড়ি, এই দুনিয়ার মধ্যে অনেক বেনামাজি আছে। ও বেনামাজি ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, নামাজ যদি না পড়েন, হাদিস শরীফের মধ্যে রয়েছে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে 9টি গজব। দুনিয়ার মধ্যে 3টি, কবরের মধ্যে 3টি, হাসরের মধ্যে 3টি। দুনিয়ার মধ্যে 3টি, 1 নাম্বার তার রিজিকের মধ্যে ঘাটতি পড়ে যাবে। 2 নাম্বার তাকে দেখতে দুশ্মন দুশ্মন মনে হবে। 3 নাম্বার তার চেহারা থেকে আল্লাহ পাক যেটা সুশ্রী, যেটা নূর, এটা ক্যান্সেল করে ফেলবে। কারণ নামাজ পড়ে না বিদায় তার চেহারা থেকে নূরটা ক্যান্সেল হয়ে গেছে। বেনামাজির চেহারা তেমন দেখতে সুন্দর লাগে না, সুরসুর মিক্কালায়, সুরসুর মিক্কালায়। আর দেশের মাঝে জুতা সুর আছে, আছে না নাই? জুতা সুর আছে, তারপরে সৈল সুর আছে, গম সুর আছে, তারপরে রিলিফর টিয়া সুর আছে। এন্দিলা বোধ নাই নে যে অনার একটা মাতিবেন যে মানুষ একখানা হমদে আত ওয়াজ করতে একখানা উৎসাহিত আই মানে আয়া নফাই চেতনা নফাই রাই, তো অনার একখানা মাতিবেন। টিয়া সুর আর দেশের মাঝে আছে না নাই? মোবাইল সুর আছে না নাই? জুতা সুর আছে। বিদেশের মধ্যে গিয়েও বাংলাদেশের মানুষেরা জুতা চুরি করে। তাহলে আমরা তাদেরকে ধরে নিলাম আন্তর্জাতিক চোর বাংলাদেশের মধ্যে রয়েছে, ঠিক কিনা? তারপরে পদ্মা সেতুর মধ্যে রড চুরি করে আমাদের দেশে টার্গেট করেছে এরকম কিছু মানুষ আছে না নাই? উচ্চ স্থানের, তার মানে মন্ত্রী লেভেলের কিছু লোক পদ্মা সেতুর রড চুরি করে ফেলেছে। এরাও চোর, এরাও কি চোর। সেদিন চকরিয়ার মধ্যে একজন ব্যক্তিকে চুরি করার কারণে মারতে 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 গতকালকে ফেসবুকের মধ্যে পেয়েছি সে নাকি মারা গেছে। সে মারা গেছে ছোট্ট একটা জিনিস চুরি করার কারণে তাকে তো মারলেন। আর আপনার দেশের মধ্যে জনগণের এত কোটি কোটি টাকা আত্মসাৎ করার কারণে তাকে কত মারা উচিত সেটা আমরা কল্পনাও করি না, ঠিক কিনা বলেন? সুতরাং ছোট চোর, মাঝারি চোর, বড় চোর, এটা একমাত্র দমন হয়ে যাবে আলটিমেটলি কোরআনের আইন কায়েম হয়ে গেলে, ঠিক কিনা বলেন? কোরআনের আইন যখন কায়েম হয়ে যাবে, চোরগুলো পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, কথা ঠিক কিনা? কোরআনের আইন কায়েম নাই বিদায় আজকে চোর চুরি করে